আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ। গতদিন তোমাদের কিছু অঙ্ক করাইছিলাম, আজকে বাকি কিছু অঙ্ক সলিউশন করে দেখাই। আর গতদিন যে অঙ্কটা ছিল তার একটা অংশ দেখাইছিলাম, বাকি অংশটা আমি দেখানোর জন্য আজকে আবার অঙ্কটা বোর্ডে উঠালাম। তোমরা খেয়াল করো, টর্কে একটাই ফর্মুলা, টর্ক টাও সমান সমান NIA বি সাইন আলফা। টর্ক টাও সমান সমান NIAB সাইন আলফা, সাইন আলফা। অঙ্কটা খেয়াল করি, 100 পাকের একটি বর্গাকার ঝুলন্ত তার, 100 পাকের একটি বর্গাকার ঝুলন্ত তার কুণ্ডলীর ক্ষেত্রফল 0.09 মিটার স্কয়ার, 2.4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করে কুণ্ডলীতে 1.8 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার প্রাবল্যের একটি অনুভূমিক সুষম চৌম্বক ক্ষেত্রে ক্ষেত্ররেখা সমান্তরালে স্থাপন করলে কুণ্ডলীতে টর্ক কত হবে? কুণ্ডলীর তল বলরেখার সাথে 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ইনকেস 45 ডিগ্রি কোণ স্থাপন করলে টর্কের মান কত হবে? টর্কের মান সমান্তরালে, অনুভূমিক তলটা যদি সমান্তরালে থাকে তাহলে আলফা বা থিটার মান 0 ডিগ্রি, তাহলে সরাসরি আমাদের সেখানে টর্কের মান 0, টর্কের মান 0। তাহলে দেওয়া আছে সলিউশন, দেওয়া আছে প্রবাহ মাত্রা I 2.4 অ্যাম্পিয়ার, ক্ষেত্রফল A 09 মিটার স্কয়ার, প্রাবল্য চুম্বক প্রাবল্য, চুম্বক প্রাবল্য H 1.8 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, কোণের পরিমাণ আলফা 0 ডিগ্রি, টর্ক টাও। আমরা জানি টাও সমান NIAB সাইন আলফা। আমরা জানি টর্ক টাও সমান সমান NIAB সাইন আলফা। মানগুলো বসাই দিই, N পাক সংখ্যা, N সমান 100, পাক সংখ্যা 100, I 2.4, A সমান 0.09, প্রাবল্য H, তাহলে শূন্য মাধ্যমে মিউ নট সমান সমান B বাই H, অতএব B সমান সমান মিউ নট H, মিউ নট H, মিউ নট 4, 5, 10 to the power minus 7, H এর মান 1.8, H এর মান 1.8। তাহলে টর্ক টাও সমান সমান NIAB সাইন আলফা, N এর মান 100, I এর মান 2.4, A এর মান
0.9, বি এর মান 4 পাই 10 টু দি পাওয়ার 4 পাই 10 টু দি পাওয়ার -7 ইন্টু 4 পাই 10 টু দি পাওয়ার -7 ইন্টু 1.8 সাইন 0 ডিগ্রি সমান সমান 0 সমান সমান 0। কেন 0? যেহেতু তার কুণ্ডলীটার ক্ষেত্রফলটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে সেহেতু তল এবং বলরেখার মধ্যে কোণ ছিল আমার 0 ডিগ্রি অর্থাৎ সমান্তরালের জন্য 0 ডিগ্রির জন্য টর্কের মান আমার আসছে 0। ক নাম্বার আমরা দেখি যে কুণ্ডলীর তল বলরেখার সাথে 60 ডিগ্রি কোণে, কুণ্ডলীর তল বলরেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে। ক নাম্বার কোণের পরিমাণ 60 ডিগ্রি। প্যারামিটার সব আগের মতো পাক সংখ্যা আমার 100, তড়িৎ প্রবাহ মাত্রা 2.4 আই, এইচ এর মান 1.8, ক্ষেত্রফল 0.09 মিটার স্কয়ার। শুধুমাত্র কুণ্ডলীর তল বলরেখা অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 60 ডিগ্রি কোণে স্থাপন করা। কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে স্থাপন করা। তাহলে আমার একই সূত্র, আলফার মান শুধু 60 ডিগ্রি, আলফার মান 60 ডিগ্রি বসাই দিলেই টর্কের মান চলে আসবে। এন এর মান 100, আর এর মান 2.4.09, বি সমান 4 পাই 3.1416 10 টু দি পাওয়ার -7 ইন্টু 1.8 সাইন 60 ডিগ্রি সমান 423.12 10 টু দি পাওয়ার -7 10 টু দি পাওয়ার -7 নিউটন মিটার 10 টু দি পাওয়ার -7 নিউটন মিটার। তাহলে 100 পাকের একটি বর্গাকার ঝুলন্ত তার কুণ্ডলীর ক্ষেত্রফল, তার কুণ্ডলীর ক্ষেত্রফল 0.09 মিটার স্কয়ার, 2.4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করে কুণ্ডলীতে 1.8 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার প্রাবল্যের একটি অনুভূমিক সুষম চৌম্বক ক্ষেত্ররেখার সমান্তরালে যদি স্থাপন করা হয় তাহলে টর্ক কত হবে? তাহলে সমান্তরালে হোক, 60 ডিগ্রিতে হোক, 90 ডিগ্রিতে হোক, আমার মূল সূত্র টর্ক টাউ সমান NI/AB sin আলফা। আলফার মান 0 ডিগ্রি হলে যদি সমান্তরালে হয় তাহলে টর্ক টাউ 0, 60 ডিগ্রি হলে আমরা আলফার মান 60 ডিগ্রি বসিয়ে পেলাম 423.12 10 টু দি পাওয়ার -7। আর 90 ডিগ্রি হলে আমরা আলফার জায়গায় শুধুমাত্র 90 ডিগ্রি বসালেই অঙ্কটা হয়ে যাবে। ক নাম্বার আমরা
জানি ডট টাউ সমান সমান এন আই এ বি সাইন আলফা, আলফার মান 90 ডিগ্রি, আলফার মান 90 ডিগ্রি, আলফার মান 90 ডিগ্রি বসালেই অঙ্কটা শেষ হবে। এই অঙ্কটা তোমরা বাসায় চেষ্টা করবা, অঙ্কটা বাসায় চেষ্টা করবা। কুড়ি সেন্টিমিটার চওড়া, 20 সেন্টিমিটার চওড়া, 20 সেন্টিমিটার চওড়া ও 1 মিলিমিটার পুরু, 1.0 মিলিমিটার পুরু একটি ধাতব পাত্রে, একটি ধাতব পাত্রে 1.5 টেসলা চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলো, স্থাপন করা হলো যেন পাতের সমতল যেন পাতের সমতল যেন পাতের সমতল চুম্বক ক্ষেত্রে লম্বভাবে থাকে, চুম্বক ক্ষেত্রে লম্বভাবে থাকে, চুম্বক ক্ষেত্রে লম্বভাবে থাকে। পাতের মধ্য দিয়ে পাতের মধ্য দিয়ে 200 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে, পাতের মধ্য দিয়ে 200 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে হল ভোল্টেজ কত হবে? হল ভোল্টেজ কত হবে? হল ভোল্টেজ কত হবে? প্রতি আয়তনে ইলেকট্রনের সংখ্যা, প্রতি আয়তনে ইলেকট্রনের সংখ্যা 8.4 10 to the power 28 মিটার পার সেকেন্ড। ইলেকট্রনের সংখ্যা বিশ মিটার চওড়া ও
1 মিলিমিটার পুরো একটি ধাতব পাতকে 1.5 টেসলা চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলো যেন পাতের সমতল চৌম্বক ক্ষেত্রের লম্বভাবে থাকে। পাতের মধ্য দিয়ে দূষণকার তড়িৎ প্রবাহিত হলে হল ভোল্টেজ কত হবে? প্রতি আয়তনে ইলেকট্রনের সংখ্যা 8.4 10 টু দি পাওয়ার 28। হল ভোল্টেজের রাশিমালা আমরা দুইটা জানি। হল ভোল্টেজের রাশিমালা VH, VD, VH, VI, NQT। আমার যেহেতু প্রবাহ মাত্রা তাহলে হল ভোল্টেজ VH সমান BI/NQT, BI/NQT এই সূত্রটা আমরা প্রয়োগ করব। সলিউশন দেওয়া আছে চওড়া B সমান মিটার, পুরুত্ব P সমান 1 × 10⁻³ মিটার, চৌম্বক ক্ষেত্র B সমান 1.5 টেসলা, প্রবাহ মাত্রা I 200 অ্যাম্পিয়ার। হল ভোল্টেজ VH watt। কি আধান 1.6 10⁻⁹ প্রত্যেকটা প্যারামিটার আমাদের দেওয়া আছে, প্রত্যেকটা তথ্য আমরা পেয়ে গেলাম। 20 সেন্টিমিটার চওড়া 1 মিলিমিটার পুরু একটি ধাতব পাতকে 1.5 টেসলা চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলো যেন পাতের সমতল চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে থাকে। পাতের মধ্য দিয়ে 200 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে হল ভোল্টেজ কত হবে? প্রতি আয়তনে ইলেকট্রনের সংখ্যা দেওয়া আছে। N সমান 8.4 10⁻28 মিটার পার সেকেন্ড। আমরা জানি VH BI/NQT, VH B সমান 1.5, I 200 অ্যাম্পিয়ার, N 8.4 10⁻28, K 1.6 10⁻⁹, P 1.0 10⁻⁻3। তাহলে আমাদের মূল সূত্র BI/NQT মান বসানোর পরে ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা পাই 2.23 10⁻⁻5, 2.23 10⁻⁵ যেহেতু বিভব হল ভোল্টেজ ভোল্ট 20 সেন্টিমিটার চওড়া পুরুত্ব। এই পুরুত্বটা আমাদের কাজে আসছে, কিন্তু চওড়া যেটা B এটা আমাদের
সূত্রে, এই সূত্রে নাই, এই সূত্রে নাই। প্রথম যে সূত্রটা আমরা লিখছি BVD, এই ডি বা বি এটা চওড়া, ডি বা বি, কিন্তু দ্বিতীয় সূত্রে VH সমান সমান BI/NQT, এখানে আমার ডি অথবা বি এই প্যারামিটার নাই, বিধায় আমাদের বিটা এই ক্ষেত্রে কোনো কাজে আসবে না। শুধুমাত্র আমরা জানি যে VH সমান BI/NQT, এন এর মান আছে, বি এর মান আছে, আই এর মান আছে, কিউ আছে, টি আছে, সরাসরি পুট করার পর VH যেটা হল ভোল্টেজ VH সমান সমান আমাদের ক্যালকুলেশন করে আমরা পাই 2.23 10⁻⁻5 এত ভোল্ট। আশি সেন্টিমিটার দীর্ঘ একটি সলিনয়েডের 80 সেন্টিমিটার দীর্ঘ একটি সলিনয়েডে একটি সলিনয়েডে 80 সেন্টিমিটার দীর্ঘ একটি সলিনয়েডে পরপর খুব কাছাকাছি কাছাকাছি 5টি স্তরে তার জড়ানো আছে। প্রতিটি স্তরের পাক সংখ্যা, প্রতিটি স্তরে পাক সংখ্যা 400। সলিনয়েডের ব্যাস 1.8 সেন্টিমিটার। প্রবাহ মাত্রা 8 অ্যাম্পিয়ার হলে সলিনয়েডের কেন্দ্রে বি কত? সলিনয়েডের কেন্দ্রে বি কত? 80 সেন্টিমিটার দীর্ঘ একটি সলিনয়েডে পরপর খুব কাছাকাছি 5টি স্তরে তার জড়ানো আছে। প্রতিটি স্তরে পাক সংখ্যা আছে 400। প্রতিটি স্তরে পাক সংখ্যা আছে 400। সলিনয়েডের ব্যাস আছে 1.8 সেন্টিমিটার। প্রবাহ মাত্রা আছে 8 অ্যাম্পিয়ার হলে সলিনয়েডের কেন্দ্রে বি কত? সলিনয়েডের কেন্দ্রে বি কত? আমরা সলিনয়েডের ক্ষেত্রে যে সূত্রটা পাই সেটা বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র, যেটা এই ধরনের সলিউশন দেওয়া আছে, দৈর্ঘ্য এই এত মিটার, 80 মিটার,
প্রবাহ মাত্রা I 8 অ্যাম্পিয়ার ব্যাস B 1.8 সেন্টিমিটার, চুম্বক আবেশ B ওয়াট। আমরা জানি B মিউ নট Ni, এখানে n সমান 5 ইন্টু প্রতি পাকে 400, প্রতি স্তরে 400 পাক বাই 0.80। 1 নম্বর সমীকরণে মান বসিয়ে পাই B সমান মিউ নট 4 পাই 10 টু দি পাওয়ার -7 ইন্টু 5 400 I 8 বাই 0.80। অতএব B সমান আমরা ক্যালকুলেশন করে যে মান পাই সেটা হচ্ছে B এর চূড়ান্ত মান, এই মানটা আমরা ক্যালকুলেশন করে পাই 2.51 10 টু দি পাওয়ার -2, 2.51 10 টু দি পাওয়ার -2 টেসলা। তাহলে সলিনয়েডের ক্ষেত্রে আমাদের বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে মিউ নট Ni/2 আর সলিনয়েডের ক্ষেত্রে শুধুমাত্র মিউ নট Ni, এই সূত্র। এখানে n সমান যেহেতু 5টি স্তর, প্রতি স্তরে পাক সংখ্যা আছে 400, তাহলে 5 × 400। আর একক দৈর্ঘ্যে কত? আমাদের 80 সেন্টিমিটার দীর্ঘ একটি সলিনয়েড, 80 সেন্টিমিটার। আমার একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কত? এই জন্য 80 সেন্টিমিটারে কত, একক দৈর্ঘ্যে কত ভাগ দিয়ে দিলাম। এই মানটা বসালে আমরা মিউ নটের মান 4 পাই 10 টু দি পাওয়ার -7, n এর মান 5 ইন্টু 400 বাই 0.80, I এর মান হচ্ছে 8 অ্যাম্পিয়ার। এতে আমরা ক্যালকুলেশন করে পাই 2.51 10 টু দি পাওয়ার -2। চৌম্বক ক্ষেত্রের যে একক সেটা হচ্ছে টেসলা। ধন্যবাদ। আগামী দিন তোমাদের সৃজনশীল কিছু প্র্যাকটিস করাবো।